নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, গতকালকে ওই খবরটা করার পর বাংলাদেশ থেকে যে সমস্ত রিয়াকশন এসছে, ভাবতে পারবেন না। কমেন্ট বক্সে কিছু নয়, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে, পুরো গালাগাল ভর্তি। যত পেরেছে মনের আনন্দে গালাগাল দিয়েছে। আবার এটাও লিখেছে যে আমাদের বাংলাদেশিরা ভারতবর্ষে যায় বলে, ব্যাঙ্গালোরে যায় বলে, দিল্লি অন্যান্য জায়গায় যায় বলে আপনাদের ইকোনমি চলছে। এদেরকে কি বলবো, এরা একটা স্বপ্নের জগতে বাস করে। ইন্ডিয়ান ইকোনমি নাকি ওই দিনে 8,000 যে লোক যাওয়া আসা করে তাদের জন্য ইন্ডিয়ান ইকোনমি চলছে। ওরা না এলে ইন্ডিয়ান ইকোনমি ধসে যাবে। এটা হচ্ছে ওদের বক্তব্য। ওদের জগতে ওরা বাস করে। তা ভাই, আমি তো আমার কথা বলিনি, আপনাদের কাগজে বেরিয়েছে। আপনাদের কাগজের কাটিং আমি আপনাদের কাগজের ভিডিওতে বলেছি, আর অন্যান্য যেখান থেকে সোর্স এসছে আমি তো আপনাদের বলেছি। তা আমি বলেছিলাম আজকের ভিডিওতে একটা আমি ব্যাখ্যা দিয়ে দেবো যে কোত্থেকে আমি কি পেয়েছি। কালকেও বলেছিলাম। আচ্ছা, আমি কি করবো বলুন তো। বাংলাদেশের সময় টিভি যে আপনার ওয়েব পেজ আছে, সে ওয়েব পেজে আজকে আবার একটা খবর এসছে। বাংলাদেশিরা যে সমস্ত বিদেশে গিয়ে যা গুল খিলোচ্ছে, এই গুল খিলানো তো বাংলাদেশিদের জন্য তো দুনিয়া পাগল হয়ে গেছে। কোন কোন দেশ পাগল হয়েছে এবং কি কি ঘটনা ঘটাচ্ছে আমি সেটা পরবর্তীকালে আসবো। আজকে কাগজে যেটা বেরিয়েছে 30 তারিখ, সেইটা আপনারা শুনুন। আমার বক্তব্য নয়, এটা হচ্ছে ডেডলাইন। দেখুন, সময় টিভির যে ওয়েবসাইট, সেই সময় টিভির ওয়েবসাইট তারা লিখেছে বাংলাদেশ 11:57 30 জুলাই 2024। বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্কিং এর এই অবস্থার জন্য দায়ী কে? বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং ক্রমশ নামছে। পাসপোর্ট র্যাঙ্কিং এ তলানিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। লন্ডন ভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বলেছে, পাসপোর্ট র্যাঙ্কিং এ বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে 97তম স্থানে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়াও পাসপোর্ট র্যাঙ্কিং এ বাংলাদেশ থেকে এক ধাপ উপরে। আমরা করেছি? এ তো করেছে আপনারাই লিখেছেন ব্রিটিশ ফার্ম। তবে এর মধ্যেও ওরা আবার সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বললে হবে না, এর মধ্যে আবার সান্ত্বনা আছে। তবে সান্ত্বনার বিষয় হলো যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, পাকিস্তান, সোমালিয়া, নেপাল, লিবিয়া ও ফিলিস্তিন পাসপোর্টের থেকে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। কোন কোন রাষ্ট্র থেকে এগিয়ে আছেন ভাই? আর একবার পড়ে দেবো। ভারতের সঙ্গে তুলনা করেন, ভারতের ইকোনমির সঙ্গে, ভারতের জিডিপির সঙ্গে তুলনা করেন। আমি কথা হারিয়ে যাই মাঝে মাঝে। এই যে পৃথিবী শুদ্ধ যে গোল খোলাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, একটা খবর বলি। এবার আর একটা খবর বলি। এই সময় টিভি লিখেছে, এটা 28 তারিখের খবর। সময় টিভি 12:43 28 জুলাই 2024। মালদ্বীপ হাইকোর্টে বাংলাদেশি সেলিমের মৃত্যুদণ্ড বহাল। এ গেছিল কাজ করতে, ওখানে গিয়ে একটা খুন করেছে। খুন করে তার মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টও বজায় রেখে দিয়েছে। মানে মালদ্বীপ সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড খুব শিগগিরই কার্যকর হবে। এবং খবরটা কি? স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় 2021 সালের 14 অক্টোবর বিকেলে মালদ্বীপের ধানগেটি আইল্যান্ডে স্থানীয় ব্যবসায়ী মাহমুদ আবু বকর 57 নিখোঁজ হন। পরে সেখানে একটি পরিত্যক্ত বাড়ির পানির কূপে তার মৃতদেহ পাওয়া যায়। মালদ্বীপ পুলিশের ভাষ্যমতে ওই দিন রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ব্যক্তিকে প্রবাসী সেলিম কাঁধে করে নিয়ে যাচ্ছে।
তারপর মরদেহ বস্তায় ভরে একটি কূপে ফেলে দেয়। তবে এর আগে কোনো এক সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আবু বকরকে। প্রবাসী সেলিম মিয়া গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করেন। করো, এই যে দুনিয়ায় আপনারা যে এত সুনাম কামিয়েছেন না সারা পৃথিবীতে, মালদ্বীপের মতো রাষ্ট্র আপনাদের পেছনে বাড়ি মেরে, আচ্ছা ওটাও সম্পর্কে আবার নাকি প্রচুর প্রতিবাদ এসছে, পশ্চাৎ দেশে মারেনি, ব্যাটম অন দ্য বাম, তার বাংলাটা কি হয় ভাই? যদিও ইংরেজির সঙ্গে আপনাদের খুব একটা সম্পর্ক নেই, যারা শিক্ষিত প্রফেসর আছে তাদেরকে জিজ্ঞেস করবেন ব্যাটন অন দ্য বাম বলতে কি বোঝায়। এখন সেটা বামটা আবার অন্য কাজে লাগিয়েছে কিনা সেটা তো কাগজ বলেনি, আমি বলতে পারছি না, কিন্তু বেত্রাঘাটটা আমি ওইভাবে বলে দিয়েছি আর কি। কিন্তু ঘটনা তো একটা ঘটেছে এবং 102-3 জ্বর এসছে প্রত্যেকে, এমনিতে জ্বর আসবে না। আচ্ছা, এই যে ব্রিটেন থেকে আপনাদের খেলাচ্ছে, আমেরিকা থেকে আপনাদের খেলাচ্ছে, সিঙ্গাপুরে আপনাদের নো এন্ট্রি করে দিয়েছে, আচ্ছা দুবাইতে নো এন্ট্রি করে দিয়েছে, আর আচ্ছা আমিরাতে আপনাদের 11 জনকে জেলে টেলে ভরে দিয়েছে। দুনিয়া ভরে আপনারা উৎপাত মাছিয়ে রেখে দিয়েছেন। আপনারা বলছেন আমরাই হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি মুসলিম, এই তো তার নমুনা। এখন সেগুলো বললে পরে আমার ওপরে খুব রাগ। আর আপনাদের ওই যে পিনাকি ভট্টাচার্য, সে তো নিজের দেশের প্রধানমন্ত্রীকেই সে অপমান করে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সে তো যাচ্ছে তাই বলে বেড়ায়, আমরা তো শুনেনি। কিন্তু আমরা তো কোনোদিন উল্টে আপনাদের দেশের প্রধানমন্ত্রীর নামে আমরা কিছু বাজে বলি না। আমরা বলি না এই কারণে, কারণ প্রধানমন্ত্রী হাসিনা একজন মহিলা এবং তিনি দেশটাকে কোনো মতে চালানোর জন্য, আপনাদের হাত থেকে বাঁচানোর জন্য ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আর আপনারা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ছাত্র আন্দোলনের নামে একদম দেশময় ভাঙচুর করে বেড়াচ্ছেন। আপনাদের টোটাল এই যে সার্বিক অবস্থা, তাতে পাসপোর্টের ভ্যালু নামবে না ওপরে উঠবে? আর 10 বছর যেতে দিন, এই আপনাদের বাংলাদেশি আর পাকিস্তানি যত আছে না, পৃথিবীর সমস্ত দেশে নো এন্ট্রি একদম বোর্ড ঝুলিয়ে দেবে। কোথায় যাবে? সেই দিন আসছে আপনাদের, সর্বত্র ত্রাহিমাম রচিয়ে দিয়েছেন একেবারে, সর্বত্র। আবার বললে পরে আবার গোসা হয়, করি বাপরে কি গোসা, দাদা পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। ভিডিওটা আজ এখানে শেষ করি দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, বিশেষ করে এদের থেকে। নমস্কার।